রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেলেন। তিনি বিএনপির মহাসচিব ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ভাগ্যক্রমে আমার পরিবারের সাথেও কিছুটা সম্পর্ক ছিল ওনার। আমার মামা সালেউর রহমান চৌধুরী ঢাকায় বসবাস করতেন, আমিও ছোটবেলায় ঢাকায় থেকেছি এবং তখন ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী আমার মামার সরাসরি চিকিৎসক ছিলেন এবং সেই সুবাদে দুই চৌধুরী মিলে যথেষ্ট আলাপচারিতা হতো এবং আন্তরিক একটা সম্পর্ক ছিল। সেই সুবাদে মামার কাছ থেকে গল্প শুনে শুনে একবার মামার সাথে গিয়েছিলাম, দেখা হয়েছিল। আমার খালাও সেখানে চিকিৎসা নিতেন, তিনি যখন ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলেন তখন, এবং একটা গভীর শ্রদ্ধা ছিল ওনার প্রতি। সেই শ্রদ্ধাটা প্রায় তারুণ্যের শেষ বয়স পর্যন্ত আমার মধ্যে ছিল। এবং আমি ফটোগ্রাফি যখন করতাম তখন তিনি একবার সিলেটে এসেছিলেন। সিলেটে এই 2018 সালের নির্বাচনের আগে প্রচারণায় ডক্টর কামাল হোসেন এবং তিনি এসেছিলেন এবং একটি জনসভায় তার ছবি আমি তুলেছিলাম। সেই ছবি যদি আমার ড্রাইভে থেকে থাকে তাহলে সেই ছবিটা এখানে আমি দেব, কিন্তু বিষয় হচ্ছে এইভাবে আমি তাকে জানি। এবং তিনি যে বাংলাদেশের রাজনীতিতে একটি বিরাট ভূমিকা রেখেছিলেন, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি জড়িত ছিলেন এবং জিয়াউর রহমানের সাথে তার ঘনিষ্ঠতার মাত্রা ছিল এই পর্যায়ে যে জিয়াউর রহমান যেদিন মারা যান সেদিনও তিনি তার সাথেই ছিলেন এবং কোনো মতে তিনি সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন এবং পরবর্তীতে এটি নিয়েও বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে। কিন্তু সবকিছুর পরে এই ভদ্রলোকের কথাবার্তা, বাচন ভঙ্গিমা সবকিছুই খুবই আন্তরিক মনে হতো, খুবই সুন্দর চমণ্ডিত থাকতো এবং খুবই স্পষ্ট ভাবে তিনি উপস্থাপন করতে পারতেন অনেকগুলো বিষয়। যাই হোক, পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হলেন এবং রাষ্ট্রপতি হওয়ার পরে বিএনপির সাথে তার কিছু দ্বন্দ্ব সৃষ্টি হলো, বিভিন্ন মতানৈক্য সৃষ্টি হলো এবং তিনি পদত্যাগ করলেন। বাংলাদেশের রাজনীতিতে এগুলো অহরহই ঘটে। যারা দলের ভিতরে থেকে দলের যেই চিন্তা ভাবনা, যেই লাইন, যেই প্রক্রিয়া সেটির একটু বিরুদ্ধে কোনো অবস্থান নিলেই সেখানে একটা গোলযোগ হয় এবং সেখানে বাধ্য হয়ে নিজেই পদত্যাগ বরণ করে নিতে হয়। সেটি কারণেই হোক আর সেটি একটি কারণ। রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী তিনি পদত্যাগ করেছিলেন এবং পদত্যাগ করার পরে যেটি হলো, তখন পর্যন্ত আমার তার প্রতি সম্মান, তার প্রতি ভালো লাগা অটুট ছিল। কিন্তু পরবর্তী সময় তিনি যেই একটি দল গঠন করেন এবং সেই দলটি গঠন করার পরে বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার বেশ কিছু প্রক্রিয়া তিনি জড়িয়ে পড়েন এবং তার রাজনৈতিক ভূমিকা যথেষ্ট মানসিকভাবে কষ্ট দেওয়ার মতোই হয়েছিল। তো যাই হোক, তার যথেষ্ট অবদান রয়েছে বাংলাদেশের রাজনীতিতে, বিএনপির প্রতিষ্ঠায়। তিনি ব্যক্তিগতভাবে খুবই সৎ ছিলেন। সৎ মানুষের একটি বৈশিষ্ট্য, অনেক স্পষ্টবাদী থাকেন এবং অনেক যৌক্তিক থাকেন। সেই যৌক্তিক তার মতো করে তিনি যেটা বুঝেন সেটাই তিনি মেনে চলেন এবং জিয়াউর রহমান তাকে যেভাবে নিয়ে এসেছিলেন রাজনীতিতে, সেটি এক ধরনের জিয়াউর রহমানের ব্যক্তিগত ইমেজের একটি বল প্রয়োগ করা। জিয়াউর রহমান তাকে বলেছিলেন, আপনি ডাক্তার, এতদিন মানুষের ডাক্তারি করেছেন, এখন থেকে বাংলাদেশের, আগে ব্যক্তিগত ডাক্তারি করেছেন, এখন থেকে বাংলাদেশের ডাক্তারি আপনাকে করতে হবে, রাষ্ট্রের ডাক্তারি করতে হবে। সেই জায়গা থেকে তিনি অনেক মতানৈক্য হয়েছে বিএনপির সাথে। আজকেও তার সন্তান মাহিবী চৌধুরী একটি আলোচনায় বলেছেন যে তিনি তার শয়ন কক্ষে এখনো জিয়াউর রহমানের ছবিটি সবার উপরে টাঙানো রয়েছে। তো এই হচ্ছে তাদের এই দুই ব্যক্তির মধ্যে যে সম্পর্ক, সেটার গভীরতা। এবং অন্য রাজনৈতিক জীবনে এরকম নানা মানুষের নানা সংকট হয়, নানা ভুল ভ্রান্তি হয়, ভুল ডিসিশনের কারণে পুরো রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় এবং সেসব তো শুধু বদরুদ্দোজা চৌধুরীর ক্ষেত্রেই ঘটছে না, সেগুলো
খালেদা জিয়ার ক্ষেত্রে ঘটতে পারে, তারেক জিয়ার ভুলের কারণে বিএনপি সাফার করতে পারে, হাসিনার ভুলের কারণে আওয়ামী লীগ সাফার করছে বা করতে পারে আরো বেশি আকারে। তো এগুলো ভুল ভ্রান্তি রাজনীতিতে এবং ব্যক্তিগত জীবনে সবারই থাকে, কিন্তু সবচেয়ে পজিটিভ যেই দিকটি ছিল, তিনি আপাতমস্তক একজন সৎ মানুষ ছিলেন, রাজনীতিতে হোক আর তার ব্যক্তিগত জীবনে হোক। ঘুষ, লুট, পাট এগুলোর মধ্যে তিনি কখনোই ছিলেন না, যে কারণে খুব স্পষ্ট কথা বলতে পারতেন। এটা নিয়েও তার ছেলে মাহিবি চৌধুরী আজকে তার জানাজার সময় অনেক কথাই বলেছেন আকারে ইঙ্গিতে। কিন্তু এটা হয় কি, ছেলে অনেক উপযুক্ত হয়ে গেছেন, পার্লামেন্টারি ছিলেন, সুবক্তা ছিলেন, এবং বাপের ইমেজের সাথে তার ইমেজ প্লাস হয়ে একটি পর্যায়ে চলে এসছে। সেখান থেকে তারও কিছু রাজনৈতিক চিন্তা ভাবনা বয়স্ক বাবার উপর একটু প্রভাব ফেলে বইকি, এবং সেই প্রভাব থেকেই সম্ভবত বদরুদ্দোজা চৌধুরী, মাহিবি চৌধুরী যখন আওয়ামী লীগের সাথে কিছুটা দহরম মহরমের দিকে যাচ্ছিলেন, কিছুটা নেগোসিয়েশনের দিকে যাচ্ছিলেন, সেই জায়গাটাতে বদরুদ্দোজা চৌধুরী বাধ্য হয়েই ছেলের সাথে অথবা ছেলের মতে সেদিকে পা বাড়ান। বদরুদ্দোজা চৌধুরীকে প্রেসিডেন্ট থেকে যেভাবে অপসারণ বা তিনি পদত্যাগ করেন, তার যে ক্ষোভ, সেই ব্যক্তিগত ক্ষোভটা দলীয় সম্পর্কের যেই একটি স্তর তার ছিল, তিনি আলাদা একটি দল গঠন করার পরেও যেটি ছিল একটা ভালো বৈশিষ্ট্য ছিল, সেটা খালেদা জিয়ার সাথে ব্যক্তিগতভাবে তার দেখা সাক্ষাৎ হতো এবং একটা সম্মানজনক অবস্থান তার ছিল। সেখান থেকে 2018 নির্বাচনে তিনি এবং 2022 নির্বাচনে, এই দুটো নির্বাচনে তার ভূমিকা আওয়ামী লীগের জন্য অনেক পজিটিভ হয় এবং বিএনপির সমস্ত বিএনপি এতে যথেষ্ট মনক্ষুণ্ণ হয়, এবং সেই জায়গা থেকে অবশিষ্ট সম্পর্কটুকু প্রায় বিলুপ্ত হয়ে যায়। আজকে জনাব বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে এমনও হতে পারত যে বাংলাদেশের সর্ববৃহত্তম জানাজাগুলোর একটি দেখতে পারত বাংলাদেশের মানুষ, কিন্তু সেটা হয়ে ওঠেনি। বিভিন্ন কারণে, যেই বাস্তবতা, মনোমালিন্যতা সবকিছু মিলিয়ে আমি আশা করব এগুলো থাকবে না। ঘটনা ঘটে যায়, হয়তো তিনি আর আমাদের মধ্যে ফিরেও আসবেন না কোনোদিন, কিন্তু আমরা চাইব না এই বিষয়গুলো মানুষের মনে আর দীর্ঘ সময় থাকুক। তার প্রতি শ্রদ্ধা অটুট থাকুক, শ্রদ্ধা ফিরে আসুক, অন্তত তার সৎ জীবনযাপন এবং তিনি যে জিয়াউর রহমানকে যথেষ্ট সহযোগিতামূলক সম্পর্ক তাদের ছিল, এবং মরহুম জিয়াউর রহমানকে তিনি যে পরিমাণ সম্মান করতেন, সেই সম্মানের খাতিরেও তাকে যেন বিএনপি তথা বাংলাদেশের মানুষ সম্মানের সাথে স্মরণ করে, এই আশাবাদ রইল। অনেক শুভকামনা।